আজকে আমার ভার্সিটিতে আমার ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং ভার্সেস আইসি ডিপার্টমেন্টের খেলা ছিল। তো আসলে এই ম্যাচটাই কে জিতেছে, তো জানতে হলে পুরো ভিডিওটা আসলে শেষ পর্যন্ত দেখো। আশা করি আজকের ভ্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। এরপর বিকাল বিকাল বেরোই পড়লাম আমি এবং আমার বন্ধুরা মিলে ভার্সিটির দিকে রওনা হলাম। যেহেতু আজকে একটা বড়সড় খেলা আছে, তো আজকের এই ম্যাচটা জিততে হবে। এর জন্য একটু আগে ভাগে যাব, কারণ প্র্যাকটিস করার প্রয়োজন। আর আসলে দেখতে দেখতে চলে আসলাম এই যে ভার্সিটির সামনে, আমার ভার্সিটি। তো এই যে খেলা হবে মূলত আজকে একাডেমিক বিল্ডিং এর নিচে, তাই আসলে এই যে মাঠটাই খেলবো না, একাডেমিক বিল্ডিং এর নিচে, সেখানে শর্ট পিচ খেলা হবে। এরপর একটু চলে আসলাম ক্যাফেটেরিয়াতে, যার যার ইচ্ছা মতো সে খাবার খেলো এবং আমি একটা জাস্ট আইসক্রিম খেলাম। তারপর ফাইনালি সবাই মিলে মাঠের দিকে রওনা হলাম খেলার জন্য। এবং আজকে মূলত আমাদের যেই 11 জন প্লেয়ার, এর থেকে বেশি প্লেয়ার আসলে আমাদের ছিল, এর জন্য আজকের ম্যাচটা আমি খেলতে পারবো না। তো যাই হোক, টপ 11 জন আসলে ভালোভাবে সিলেক্ট করা হলো, যারা আসলে ম্যাচটা যারা জেতাতে পারে, এবং ভালো প্লেয়ার গুলো আসলে নেওয়া হলো। আর সবাই ভাই বুঝতেছি না, আগে থেকে ভিক্টোরি দেখানো শুরু করে দিয়েছে, বুঝলাম না। যে যাই করুক আর তাই করুক, আজকের ম্যাচ কিন্তু জিততে হবে। এরপর এক বন্ধুকে দিলাম টেপ পেঁচানোর জন্য, সে খুব ভালো টেপ পেঁচাই, তার বহুকালের এক্সপিরিয়েন্স আছে টেপ পেঁচানোর। তো যাই হোক, সে দেখলাম খুব সুন্দরভাবে মনোযোগের সহিত টেপ পেঁচাচ্ছে। এবং এই একটা বল দিয়েই মূলত আজকে খেলা হবে, আর একটা বল মনে হয় আইসি ডিপার্টমেন্টের ছেলেপেলে আনবে। তো এরপর আসলে সবাই একটু প্র্যাকটিসে নেমে পড়লো, কারণ এখনো আইসি ডিপার্টমেন্টের সবাই কেউ আসেনি, আমরাই আসলে খেলা করছিলাম এখানে। আর যেহেতু শর্ট পিচ খেলা হবে, শর্ট পিচ আমি আসলে ওইভাবে খেলতে পারি না। মূলত আমি লং এই ভালো খেলতে পারি ক্রিকেটের ক্ষেত্রে। এই যে আবার 2 দেখাচ্ছে, বুঝলাম না আজকের সমস্যা কি এদের। এবার ফাইনালি আইসি ডিপার্টমেন্টে সবাই চলে আসলো এবং তারাও আসলে একটু প্র্যাকটিস করে নিল। তো ফাইনালি যে আমাদের ম্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যে প্রথমে তারা হচ্ছে ব্যাটিং এ নেমেছে এবং টসে মূলত আমরাই জিতেছি, আমরা প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছি। আর বোলিং এর জায়গায় দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে আরমান, ও খুবই ভালো বোলিং করে, এর জন্যই তাকে ফার্স্টে আসলে বোলিং দেওয়া হলো। মূলত এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাচ, কারণ এর আগেও একটা ম্যাচ হয়েছিল ফার্মেসি ডিপার্টমেন্টের সাথে। তো আলহামদুলিল্লাহ ফার্মেসি ডিপার্টমেন্টের সাথে ওই ম্যাচটাও কিন্তু আমরা জিতে গিয়েছিলাম এবং খুব ভালো একটা রানে জিতছিলাম। তাদেরকে ভালো একটা রানের টার্গেট দেওয়ার পর তারা সেই রানটা আসলে করতে পারেনি। তো দেখা যাক আজকের এই ভিডিওতে, তোমাদেরকে বলবো আজকের এই ম্যাচে কে জেতে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, গেস করতে পারো আসলে আজকের ম্যাচটা কে জিতেছে। তো এই যে খেলা কিন্তু দারুণ ভাবে চলছে, এবং এবং আমরা সবাই কিন্তু আসলে ম্যাচটা খুব ভালোভাবে এনজয় করছি। এরপর আমি একটু উপরের দিকে উঠে গেলাম ভালো একটা ভিউ নেওয়ার জন্য। তো এখান থেকে আসলে ক্রিকেট খেলা আরো মজা লাগে দেখতে, এর জন্য আসলে উপরে চলে গেলাম। তো এই ফাঁকে তোমাদের আমার ভার্সিটির একাডেমিক বিল্ডিংটা একটু দেখাই দিই। সামনে যে দেখতে পাচ্ছ, যে লম্বা যে বিল্ডিং, ইউ শেপ আকৃতির, তো এই বিল্ডিং এর 3 তলায় মূলত আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সকল ক্লাস হয়। তো আবার চলে আসলাম সেই খেলায়। এই যে দেখতে পাচ্ছ সামনে যেই বামে বসে আছে, এগুলো সব আইসি ডিপার্টমেন্ট, এবং আমাদের ওই যে পিছনে সবাই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সবাই বসে আছে। এবং যারা ব্যাট করবে মূলত এর পরে তারাই বসে আছে এখানে। তো দেখতে দেখতে আসলে তাদের যে ব্যাটিং এর সময়, এখানে মূলত আর 2 ওভার বাকি ছিল, সেই 2 ওভারই কিন্তু তারা এখানে খেলছে। এবং এই পাশ থেকে কিন্তু ভালোই উৎসাহ দেওয়া হচ্ছে ব্যাটিং এর সময়, এটা আসলে একটা মজা। আর আমার তো কোনো কাজ নাই, আমি শুধু ব্লগিং এর ক্ষেত্রে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি সবার কাছে। আর এখানে মূলত তারা রানের টার্গেট দিয়েছিল আমাদেরকে 79 রানের, এবং আমরা 79 রান কিন্তু করতে পারি কিনা এটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো ফাইনালি আমরা কিন্তু ব্যাটিং এ নেমে গেলাম, এবং প্রথমে যাকে ব্যাট দেওয়া হলো সেটা হচ্ছে জুবায়ের, খুবই ভালো একজন ব্যাটসম্যান। এবং সে কিন্তু একাই প্রায় অর্ধেকটা রান কিন্তু করেছে, এবং তার ব্যাটিং স্কিল আসলে অসাধারণ। তো কয়েকটা শট তোমরা দেখলেই বুঝতে পারবা সে কিভাবে কিরকম ব্যাটিং করে। আর এই পাশে যে ব্যাটিং করছে সে হচ্ছে আরমান, ও ভালো ব্যাটিং করে, এর জন্য তাদেরকে আসলে ওপেনিং এ নামানো হলো। এই যে এইবার হচ্ছে জুবাইরের ব্যাটিং দেখো, দারুণ সব 4 মারছিল জুবাইর, যার কারণে আসলে আমাদের যে রানটা খুব দ্রুত সময়ের মধ্যে রানটা হয়ে গিয়েছিল। এবং আমরা যে ওভারে খেলছিলাম সেটা হচ্ছে 8 ওভারে খেলা। যেহেতু আসলে একটু বিকাল বিকাল আসছিলাম, সন্ধ্যা হয়ে যাবে, এর জন্য 8 ওভারে খেলা দিয়েছিল, যাতে সন্ধ্যার আগে খেলাটা শেষ হয়ে যায়। আর এখন হচ্ছে জুবাইরের একটা কষ্টের মুহূর্ত, সে আসলে ঠিক কিছুক্ষণ পরে আসলে আউট হয়ে যায়। এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগছে আমাদের কাছে। তো যাই হোক, সে কিন্তু খুব ভালো ব্যাট করছে এবং খুব ভালো একটা রান করছে। আর এইদিকে আমি একটু বসেছিলাম, এদিকে হোয়াইট বল হয় কিনা বা অন্য কিছু হয় কিনা, তো এগুলো আসলে দেখার জন্যই। তো আমাদের আরেকটা ব্যাটসম্যান আসলে এখানে চলে আসছে, এবং সেও কিন্তু ভালো পরিমাণের একটা রান করছে। এবং যেহেতু আর বেশি রান দরকার নাই, মাত্র 4-5 রানের দরকার, এই যে মূলত এই 4টার মাধ্যমে আসলে আমাদের এই ম্যাচটা আসলে জেতা হয়ে গেছে। তো মূলত আমরা এই ম্যাচটা জিতে যাই, এবং পরপর টানা 2টা ম্যাচ আমরা আসলে জিতছি। প্রথমে
ফার্মেসি ডিপার্টমেন্টের সাথে জিতলাম, আর আজকে জিতলাম আইসি ডিপার্টমেন্টের সাথে। তো যাই হোক, আমাদের ব্যাটসম্যান গুলা কিন্তু অসাধারণ, আমাদের প্লেয়ার গুলো অসাধারণ। তো যেই জিতুক আর যেই হারুক, খেলাটা উপভোগ করাই আসলে মূল বিষয় ছিল।